হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আমার মেয়ের 2 বছরের জন্মদিনের ভিডিও নিয়ে। তো সবাই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিওতে নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিওগুলো দেখতে পাবে না। আর আজ আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি আমাদের গ্রামের শীতলা মন্দিরে। তো এখানে আমি সকালবেলায় মেয়ের নামে পুজো দিতে চলে এসেছি, আর আমার বাড়ির মন্দিরেও পুজো দিয়ে এসেছি। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে নিয়ে এখন আমি বাড়ি চলে যাব। আমার মেয়ের জন্মদিন হলেই এটা নিয়ে 2 বছর হবে। তো প্রত্যেক বছর আমি আমার গ্রামের মন্দিরে এবং আমার বাড়ির মন্দিরে পুজো দিই। আর আমার মেয়ে আগে থেকেই ডিসাইড করেছিল, এখন যেহেতু কথা বলতে শিখেছে, আমার এটা চাই, আমার ওটা চাই। সবারই জন্মদিনে হলে একটা এক্সাইটমেন্ট থাকে, তো ও বলেছিল। তো নিজেই আগে থেকে শপিং করেছিল। ওর বাপি যখন বাড়ি আসতো তখনই জন্মদিনের শপিংগুলো আগেই করে রেখেছিল। তো প্রায় এই জামাগুলো পছন্দ করে নিয়েছিল, সব বলেছিল যে এই জামা নেব, এটা নেব, ওটা নেব। তো আমাদের সামর্থ্য মতো ওর সব ইচ্ছাগুলোই আমরা পূরণ করার চেষ্টা করেছি। এই যে ড্রেসগুলো, এই বলটা, তারপর আর বলেছিল আমার এরকম ফুলের ক্রাউন চাই। আর যত কসমেটিক্স ও ইউজ করে এবং ওর প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু ওর ডিমান্ডগুলো পূরণ করেছিলাম। আর ওর মোদি দাদা আমার মেসোমশাই, ওনার থেকে লিপস্টিক আর এই জয়পুর থেকে ওরা এগুলো খাবারগুলো পাঠিয়েছিল। আর আমার ফ্রেন্ড আমার মেয়ের জল ওর কাছে ডিমান্ড করেছিল ড্রাই ফ্রুট। যে যার কাছে যা যা ডিমান্ড করেছিল সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারপর জুতো, জামা, তারপর সাইকেল ওর বাবার কাছে ডিমান্ড করেছিল। আর এই ড্রেসগুলো সব পছন্দ করে নিয়েছে। আর প্রথম থেকেই ও ফুলটা খুব পছন্দ করে, কেননা আমাকে ওর বাবা যখনই আসে ফুল এনে দেয়, তো ওই দেখে দেখে ওরও এখন ফুলটা পছন্দ। তো এখন আমার থেকে মেয়ের জন্যই ফুলটা নিয়ে আসে। আর ওর জন্মদিনে ওর পছন্দ মতোই ওর খাবার রান্না করা হয়েছিল। 7 রকম ভাজা, 2 রকম মাংস, পায়েস, মিষ্টি, ভাত, পোলাও, বিভিন্ন রকম মিষ্টি। আর এই হলুদের ড্রেসটা আগেই কেনা হয়েছিল ওর অন্নপ্রাশনে। আর রাত 12টার সময় ও বার্থডে সেলিব্রেট করবে। তো রাত 12টার সময় ওর বাবা মিয়োমোড় থেকে আমি আর ওর বাবা গিয়ে এনেছিলাম। তো সেটাই ছোট ছোট পেস্ট্রি দিয়ে বার্থডে সেলিব্রেট হলো। আর এটা হলো হলুদ টলুদ মাখিয়ে স্নান করিয়েছিলাম। তো এই হলদি ড্রেসটা ওর অন্নপ্রাশনের, কিন্তু ওর তো ড্রেসটা এমন করেই বানানো হয়েছে, ওর এখনও মনে হচ্ছে 1 বছর হবে। যাই হোক, তো ও তো খুব এক্সাইটেড ছিল, সবসময় বলছে ছবি তোলো। কিন্তু কি বলবো, ও বেলুনে এত ভয় পায়, আবার বেলুন নিয়ে খেলাও করে, বাচ্চা মানুষের যা হয়। নাহলে আমরা ভেবেছিলাম আরও ডেকোরেশন করব, আরও সুন্দর করে করব। তো আমি ভেবেছিলাম ঘরোয়াভাবে ছোট্টভাবেই করব, কিন্তু ওর ডিমান্ড ছিল না, সবাইকে নেমন্তন্ন করতে হবে। তো দুপুরবেলাটা বাড়ির লোকজন মিলেই কাটিয়েছিলাম, কিন্তু সন্ধেবেলায় আমাদের পাড়ার বাচ্চারা এবং ওর সমবয়সী এবং ওর সাথে যারা সবসময় খেলা করে তাদের এবং বাচ্চার মাদের সব মিলেই 50-60 জন মতো হয়েই গেছিলো। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে ওর সোনামা আসতে পারেনি, সেই নিয়ে ওর তো খুবই মন খারাপ হয়েছিল। সোনামা হলো ওর মাসিমণি, আমার মাসির মেয়ে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব এবার চলছে। আর মুকুটটা দেখছো, ওগুলো ওর অন্নপ্রাশনের। কিন্তু এই টিকলিটা আগের বছর জন্মদিনে ওকে আমরা সবাই মিলে বানিয়ে দেওয়া হয়েছিল। আর এবছর জন্মদিনে যারা এসেছিলেন তারা বেশিরভাগই চকলেট দিয়েছিলেন এবং অনেক টাকা পয়সা দিয়েছিল। এবং আমার যারা প্রিয়জন, যাদের সঙ্গে খোল্লা কথা বলতে পারি, তাদেরকে বলেছিলাম কোনো গিফট না দিতে। তো তারা সবাই আমাকে টাকা দিয়েছিল এবং সেই টাকাটা নিয়ে সবার টাকাটা নিয়ে ওর প্রত্যেক বছর একটা টার্গেট রাখি, একটা ভালো কিছু বানানোর।
মানে মেয়ে মানুষ একটা তো গয়না এটা ওটা বানানোর তো মানে থাকেই কারণ। তো সেই জন্য আমরা সবাই মিলে ওই টাকাটা দিয়ে ওর জন্য একটা ডায়মন্ডের নোজপিন বানিয়েছি এই 2 বছরের জন্মদিনে। প্রথম বছরে টিকলি বানিয়ে দিয়েছিলাম আর এবছরে ডায়মন্ডের নোজপিন। তো এখানে আর ওর বাবা ওকে একটা ছোট্ট সোনার লকেট দিয়েছিল। আর এখানে বাবার সঙ্গে ওর খুব ফ্রেন্ডশিপ, মানে মা যতই কিছু করুক না কেন বাবা অন্ত প্রাণ। এই যে ওখানে বসে পড়েছে খেতে, আর ওর পছন্দ মতো সব খাবার রান্না করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কিচ্ছু খায়নি। মানে ডাল ভাত খেয়েছে আর মাছটা খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আর এই যে দেখছো এখানে ওর পছন্দ মতো বিভিন্ন রকম মিষ্টি এনেছে, আর এগুলো ডেকোরেশন করেছে ওর কিশোর মামা, মানে বিশাল মামা। ও আমার একটা ভাই আছে পিসিমণির ছেলে। আর একটা দুঃখের বিষয়, ওর মামা, নিজের মামা বাবাই, ও আসতে পারেনি, পড়াশোনার জন্য বাইরে থাকে, তো সেই জন্য আসতে পারেনি। এই জন্য ওরও খুব মন খারাপ, কিন্তু কিছু তো করার নেই, সিচুয়েশানগুলো মানতে হবে। আর এই যে ফুল খুব পছন্দ করে, তাই আমি ওকে ফুলটা দিচ্ছিলাম। তো ও খুব এক্সাইটেড ছিল। আর ওর বার্থডে নিয়ে ওর বরাবরই মানে এটা করতে হবে ওটা করতে হবে, এই জিনিসটা ওর থাকে। তো আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, জানি না কতদিন বজায় রাখতে পারবো, কিন্তু চেষ্টা করি ওকে খুশি রাখার। কারণ আমার মেয়ে সন্তান, একটা টাইম ও যখন জন্মেছিল না, তখন এমন সিচুয়েশানে ওর জন্মগ্রহণ হয়েছিল, ওকে সবাই অপয়া এটা ওটা বলেছিল। তো ওই জিনিসটা আমার খুব ইগোতে হার্ট হয়েছিল। মেয়ে মানে অপয়া তা না, কিন্তু ওর বাবা, আমরা, ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাই ওকে আমরা খুব ভালোবাসি। এবং আমার যাদের কাছে অপয়া হয়েছে তো আমার কিছু বলার নেই, লোকে তো 5টা কথা বলবেই, কিন্তু আমার কাছে আমার মেয়ে প্রিন্সেস, রাজকুমারী আমার, আর আমার জন্য খুব লাকি। আমাকে মা ডাক শুনিয়েছে, একটা মেয়ের কাছে এর চেয়ে বড় আনন্দের দিন আর কিচ্ছু হতে পারে না। আর আমার মেয়েকে আমার হাজবেন্ড, আমি এবং আমার মাকে তো আদর করে নানু বলে ডাকে। এবং কাজের সূত্রে আমার এখানে থাকা বলে মায়ের সঙ্গে ওর বন্ডিংটা খুব বেশি। আর এই যে আমার মা কোথাও গেছিলো একটা, মায়ের তো জানোই সবসময় কাজ থাকে, এসে তাড়াহুড়ো করে, টাইম ওভার হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে এসে আশীর্বাদ করলো। আমি বারণ করলাম কিছু দিতে হবে না, কারণ এই সব জিনিস নিয়ে কি করবে, 12 মাস তো আছে, সবটাই বহন করছে, তাহলে কি দরকার এগুলো দেওয়ার। কিন্তু ওই যে শুনবে না কথা, কিছু একটা গিফট নিয়ে চলে এসছে, যদিও এসব পড়ে না, কিন্তু ওই যে উপহার তো আনতেই হবে, বারণ করলেও শোনে না। আর আমাদের পাড়া প্রতিবেশী, ওদেরকেও বারণ করেছি যখন আমরা ইনভাইট করতে গেছিলাম, যে দেখো ছোট বাচ্চার জন্মদিন, তোমরা কেউ কিচ্ছু নিয়ে আসবে না, কিন্তু ওই যে শোনেনি, শুনছেও না, শোনেও না, তো কিছু না কিছু নিয়েই আসে। প্রচুর চকলেট এনেছিল, ডেয়ারি মিল্ক এর মানে প্যাকেট, আর জামা কাপড়। আর আমার দিদুন এসেছিল, আমার দিদুন দিয়েছিল একটা কাঁসার থালা বড় আর একটা বাটি। গ্লাসটা যেহেতু পছন্দ হয়নি সেই জন্য গ্লাস দেয়নি। আর আমার দিদুন একটু খুঁতখুঁতে, আগেকার মানুষ তো, মানে ঠিক মনের মতো না হলে সেই সব জিনিস আর দেয় না। তো জন্মদিনটা প্রত্যেক বছরই ভাবি মানে ছোট করে করব, কিন্তু হয়েই যায় আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান। আর যাই হোক, ছুটির দিনে ছিল বলে ভালো করেই হয়েছে। আর ওর মিওমোর থেকে কেক এনেছিলাম, আর এই যে গিফটগুলো, আর বেলুনেও ভয় পাই বললাম, সেই রকম ডেকোরেশন করা হয়নি। তো 2টো কেক আনা হয়েছিল, 2টোও আনা হয়নি অ্যাকচুয়ালি। প্রত্যেক বছরই আমার ভাই, মানে পিসির ছেলে কিশোর, ও কেক নিয়ে চলে আসে, বারণ করি, শুনবে না কথা। তো এবারেও সেম হয়েছে, আমরা অর্ডার করেছিলাম আগে থেকে, কিন্তু তারপরে ও আবার কেক নিয়ে চলে এসেছে। যাই হোক, আর এই যে আমি ওকে খাওয়াচ্ছিলাম, আর এদিক থেকে যারা যারা আশীর্বাদ করার করছিল, কেননা ওর খাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছিলো, এত কিছু রান্না করতেও অনেক টাইম লেগে গেছে সকাল থেকে। আমি এই যে ওর বাবা এখানে, ওর বাবাকে ছাড়া যাবে না, বাবার পাশে বসেই খাবে। আর এই যে কিশোর মামা, ও চকলেটটা নিতে চাইছিল না, মানে আমি পারমিশন দিলাম যে হ্যাঁ চকলেটটা নাও, তবে নিল। আর ওর বাবা এখানে আশীর্বাদ করছে।
আমাদের মধ্যে না টাকা দিয়ে আশীর্বাদ করতে নেই, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম, সেই নিয়মটাই আমিও মেনে চলি। আমার হাজব্যান্ডও টাকা দিয়ে আশীর্বাদ করলো না, আমরা ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করি। এমনি গিফট দিতে পারো, কিন্তু আমার শাশুড়ি মা বলেন যে টাকা দেওয়া মানে যেটা হয়ে আসছে বংশ পরম্পরায়, এবার মেয়ের মঙ্গল কামনায় সেটা আর করিনি। আর এই যে আমার বোনও এখানে আশীর্বাদ করছিল, ওর বাচ্চা যেহেতু ছোটো সেই জন্য যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই চলে এসছে। ওকেও গিফট দিতে বারণ করেছিলাম, কিন্তু ও আমাকে টাকা দিয়েছিল। তো সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন সুস্থ থাকে এবং ভালো থাকে এবং ভালো মনের মানুষ হয়। আর এই যে এখানে জন্মদিন হচ্ছিল, আর রাতের মেনুতে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, পায়েস এসব ছিল। তো সবাই এসেছিলো, আমি খুব আনন্দ পেয়েছি। নেক্সট বছর চেষ্টা করব মানে আরও সুন্দর করে করার। আর এখানেও কেক কাটছিল, সব বাচ্চারা এসেছিলো, খুব আনন্দ হয়েছে। শুধু এটাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন আরও বড় হয়, ভালো মনের মানুষ হয়। ও যেমন মানে যেরকম দান ধ্যান করতে পছন্দ করে সেরকমই যেন হয়। আর এটাই বলবো, তোমরা আশীর্বাদ করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর এখানে দেখো সবাই এসছে, খুব আনন্দও হয়েছে। সব বাচ্চাদের নিয়েই তো আনন্দ, বাচ্চার মারা সবাই মিলে এসেছিলো। তো এই যে কেক খাইয়ে দিচ্ছি, এই যে সব বাচ্চারা ওর বয়সীগুলো এসছে সবাই। আরও আমাদের ইচ্ছা ছিল ওপরে ভালো করে ডেকোরেশন, এবার মেয়ের সেটা পছন্দ নয়, ওর পছন্দ মতো করবো বলে ওর ইচ্ছাও খাটের ওপর বসেই কেক কাটবে। সেই জন্য আমরা দেখলাম দরকার নেই, বেশি ডেকোরেশনেরও দরকার নেই, ওর জন্য মেয়ের ইচ্ছা মতো আমরা খাটের ওপর বসেই করেছি। ও যেটা বলবে তার ওপর দিয়ে তো আমরা যেতে পারবো না, কারণ আনন্দটা ওর দিনটা স্পেশাল, সেই জন্য ওর জন্য ও যেটা বলেছে আমরা সেটাই করেছি। আর রাত্রেবেলায় খাওয়ার ভিডিওটা তোলা হয়নি, যেহেতু আমাদেরকেই পরিবেশন করতে হয়েছে, সব করতে হয়েছে, তো ওই ভিডিওটা তোলা হয়নি। তো মিষ্টি, লুচি, ঘুগনি এসবই ছিল। তো সবাই এই যে এখানে সবাইকে আমি কেক কেটে দিয়ে দিচ্ছি। আর কেক দেওয়ার পরে সবাই তারপরেই খেতে বসে পড়েছিল, যেহেতু ঠান্ডার দিন, ওই জন্য চেষ্টা করেছি সকাল করা। দুপুরবেলা করলে একটু ঝামেলা হয়, কেননা আগের বছর দুপুরবেলায় করে ওই বাচ্চাদের আনন্দ হলে কি হবে, এবার আমাদের একটু সমস্যা হয়ে গেছিলো। ওকে খাওয়ানো, রাইট টাইমে খেতে দেওয়া। ভালো লাগলে শেয়ার করে দিও, ধন্যবাদ।